আসসালামু আলাইকুম, স্বাগতম মেডিসিন টক বিডি চ্যানেলে। আজকে আমি একটি রোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে রোগটার নাম হলো রিকেট। এটা সাধারণত বাচ্চাদের একটি রোগ। এই রোগ নিয়ে প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, যেটা লিখেছিলেন অধ্যাপক ডাক্তার ইবনুল ইসলাম, শিশুরোগ বিভাগ, BSMMU। সাধারণত এটি বাচ্চাদের রোগ। তিনি এখানে কিভাবে হয়, কিভাবে বুঝবেন এই রিকেট রোগ হয়, এর চিকিৎসা কি এবং প্রতিরোধ কি, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। চলুন আমরা সেই রিপোর্টটি আজকে দেখে নিই, রিকেট রোগটি কেন হয়। কিভাবে বুঝবেন রিকেট রোগ হয়? শিশুদের 2 থেকে 3 মাসের মধ্যে যেসব লক্ষণ দেখা দিতে পারে, যেমন খুলির হাড় নরম হওয়া, মাথার খুলি চারকোনা বাক্সের মতো হওয়া, মাথার দুধ দাঁত বিলম্বে ওঠা, দাঁত ক্ষয় হওয়া, বুকের পাঁজরে হাড়গুলো বুকের সামনে বৃদ্ধি পাওয়া, কবুতরের বুকের মতো বুকের খাঁচা পরিবর্তিত হওয়া, কবজি ও গোড়ালি হাড় বেড়ে যাওয়া, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পা সামনের দিকে বেঁকে যাওয়া, হাঁটুর কাছ থেকে পা দুদিকে বেঁকে যাওয়া। এইসব দেখে আপনারা বুঝবেন আপনার শিশুর রিকেট রোগ হয়েছে। এখন এর কারণ কি? তিনি লিখেছেন, মূলত দেহে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবের পাশাপাশি এই রোগের মূল কারণ। পাশাপাশি ফসফরাসের অভাবে এই রোগ হতে পারে। ফসফরাসের অভাব, রোদের অভাব, খাবারে ভিটামিন ডি এর ঘাটতি, পরিপাকতন্ত্রে ভিটামিন ডি এর শোষণ কমায় এ রোগে কে ত্বরান্বিত করে। পাশাপাশি লিভার ও কিডনি রোগের কারণে এ রোগ হতে পারে। এটি কিভাবে হয়? সূর্যের আলোয় দেহে ভিটামিন ডি তৈরি হয়। পাশাপাশি বিভিন্ন খাবার যেমন তৈলাক্ত মাছ, মাছের তেল, মাখন, ডিম ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়। রক্তে কোনো কারণে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে ভিটামিন ডি খাদ্যনালী থেকে রক্তে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে এবং হাড়ে থাকা ক্যালসিয়াম শোষণ করে রক্তে নিয়ে আসে। এতে হাড়ে ক্যালসিয়ামের ঘাটতিতে হাড় নরম ও ধীরে ধীরে বেঁকে যায়। তখন এই রোগটা দেখা যায়। এখন আসুন জেনে নিই এর চিকিৎসাটা কি। অধ্যাপক ডাক্তার ইবনুল ইসলাম লিখেছেন, তিনি একজন শিশু রোগ বিশেষজ্ঞ। শিশুর দৈনিক খাবারে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। নানা সবজি যেমন ঢেঁড়স, কুমড়া সহ নানা শাক, কাঁটাওয়ালা মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দৈনিক 600 মিলিমিটার দুধ বা দুধ জাতীয় খাবার খাওয়াতে হবে। পাশাপাশি ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াতে হয়। শিশুকে নিয়মিত সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে 30 মিনিট সময় রাখলে, রোদের মধ্যে রাখলে রিকেটস রোগ প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসায় 75% শিশু সুস্থ হয়ে যায়। তবে বয়স 6 বছরের বেশি হলে এবং পা বেঁকে যাওয়ার পরিমাণ 15 থেকে 30 ডিগ্রি হলে বেস্ট চিকিৎসা, আবার কখনো কখনো শল্য চিকিৎসা লাগে। মানে প্রতিরোধটা কি? প্রতিরোধ হলো প্রসূতি মাকে ভিটামিন ডি দিতে হবে। শিশুদের দুধ ও খাবারে ভিটামিন ডি যুক্ত করতে হবে। স্বল্প ওজনের অপরিণত শিশুর জন্মের পর 2 সপ্তাহের মধ্যে ভিটামিন ডি দিতে হবে। এই সকল সমস্যা এবং এই সকল প্রতিরোধ এবং প্রথম আলো রিপোর্ট অনুযায়ী যদি এগুলোর সমস্যার সমাধান করা হয়, এই রোগটি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।